তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজি কর, এই স্লোগানকে সামনে রেখেই প্রত্যেকটা জায়গার ছবিটা আজ একই। আর আরজি করে যেখানে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে, তারপর থেকে আমরা দেখেছিলাম আরজি করে আন্দোলনকারীরা, জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আগামীকাল সুপ্রিম শুনানি তারা তাকিয়ে আছেন। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি সেই আরজি কর হাসপাতালের বাইরের ছবিটা, যেখানে মানববন্ধন কর্মসূচি, আর সেই মানববন্ধন কর্মসূচিতে জুনিয়র চিকিৎসকরা মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন এবং মানববন্ধন কর্মসূচির পর মোমবাতি জ্বালিয়ে আন্দোলনকারীদের মানববন্ধন কর্মসূচি আরজি কর হাসপাতাল, যেখানে 9 আগস্ট তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা এবং আগামীকাল সুপ্রিম শুনানি, সেদিকে বিচারের দাবিতে তারা প্রথম দিন থেকেই আন্দোলনে ছিলেন। এবার মানববন্ধন কর্মসূচি করলেন আরজি করের বাইরে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, সমস্যি আজকে সারা রাজ্যেই তারা ডাক দিয়েছিলেন যে বিকেল 5টার সময় যেন মানুষ মানববন্ধনে সামিল হয়, এবং সেই অনুযায়ী আরজি কর হাসপাতালের ছাত্রছাত্রীরা, যারা আন্দোলনকারীরা, তারা একদম আরজি কর হাসপাতালের যেখানে থেকে অবস্থান মঞ্চ, অর্থাৎ এমার্জেন্সি গেটের ঠিক সামনে যে অবস্থান মঞ্চ, তার বাইরে বেরিয়ে বেলগাছিয়া রোডে সেখানে তারা গোল হয়ে রাস্তার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে মানববন্ধন করেন। এবং তারপরে তারা সেখানে জাতীয় সঙ্গীত গান এবং তারপরে উই ওয়ান্ট জাস্টিস এবং মৃত চিকিৎসক তরুণী বিচারের দাবিতে তারা স্লোগান তোলেন। এবং আজকে তারা রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত তারা কর্মসূচি রেখেছে। আরজি কর হাসপাতালের ভেতরে তারা রাস্তা জুড়ে তারা সেখানে বিভিন্ন স্লোগান, বিভিন্ন বক্তব্য তারা সেখানে গ্রাফিতির মতন করবেন, আঁকবেন, লিখবেন, তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, গান, নাচ, আবৃত্তি করবেন। এবং একদম শেষে তারা নিশিতা তরুণীর নামে উৎসর্গ করে গাছ পুঁতবেন, আরজি করে বৃক্ষরোপণ করবেন। এবং আগামীকাল সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত রাজ্য কেন গোটা দেশের মানুষ তারা আবেদন করেছেন সমস্ত কাজ বন্ধ রেখে 30 মিনিটের জন্য, সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত 30 মিনিটের জন্য কাজ বন্ধ রেখে তারা যেন প্রত্যেকে যেন রাস্তায় বেরোয় এবং রাস্তায় বেরিয়ে তারা যেন আওয়াজ তোলে আর কবে। অর্থাৎ সুপ্রিম কোর্টে শুনানির ঠিক আগে তারা এই বক্তব্যটাই রাখতে চাইছেন যে তারা দ্রুত বিচার চাইছেন, এবং সেই বিচারের দাবিতেই তারা সুপ্রিম কোর্টে আগামীকাল যে শুনানি আছে সেই শুনানির আগে তারা এইভাবেই আন্দোলনের কর্মসূচিগুলো রাখছেন। এবং আজকে যেমন এই বিকেল 5টা থেকে তারা মানববন্ধন করছেন, তেমন ভাবেই আজ মধ্যরাতে রাজ্যের সমস্ত মানুষকে তারা রাস্তায় নামতে বলেছেন এবং শান্তিপূর্ণভাবে তারা প্রতিবাদ কর্মসূচি কালকের জন্য আজ রাত জাগা কর্মসূচির দিকে দিকে আমরা সেই ছবিটাই দেখছি। আসলে বিচারের বাণী যে নীরবে নিভৃতে কাঁদে, সেটা আমরা সাধারণ মানুষ প্রতি মুহূর্তে প্রতিনিয়ত বুঝতে পারছি। আমরা যে কর্মবিরতি, আমাদের এই সমস্ত কিছু আন্দোলন, এই সবটাই কিন্তু বিচারের দাবিকে ঘিরে। সেই বিচারের দাবি আমরা এখনো কিন্তু পাইনি। সেই বিচারের দাবিতেই আমাদের এই আন্দোলন, আমাদের এই কর্মসূচি। প্রথম থেকেই আমরা বলে এসেছি আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ অরাজনৈতিক আন্দোলন। সেই আন্দোলনের একটি মাধ্যম আপনারা দেখতে পেলেন। রাত্রিবেলা থেকে শুরু হবে, 12টা থেকে আমাদের প্রোগ্রাম 5টা অবধি চলবে। ইনিশিয়ালি একটা ভিডিও আমরা বানাচ্ছি, যেখানে হচ্ছে আমরা এই 30 দিন কিভাবে কাটালাম, কি কষ্টের সঙ্গে কি কি আমাদের সাথে ঘটেছে, এই 30 দিনের আমাদের জার্নিটাকে আমরা দেখাবো। তার সাথে লাইভ পেন্টিং হবে, পোস্টার পেন্টিং হবে, ফেস পেন্টিং হবে, তার সাথে শুরু করে আরো অনেক গান বাজনা, এগুলো আমরা রেখেছি। আর লাস্টে আমরা একটা বৃক্ষরোপণ দিয়ে শেষ করব অভয়ার নামে, অভয়াকে মনে রাখার জন্য। এবার একটা ছবি দেখাই আপনাদের, দেখুন যে ছবি আপনারা দেখছেন, এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত কালো বেলুন নিয়ে মিছিল, এবং সেই মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত কালো বেলুন নিয়ে মিছিল এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের আহ্বানে মিছিল ধর্মতলায়। সেই মিছিলে যোগ দেন তরুণী চিকিৎসক ধর্ষণ খুনে 1 মাস কাল বিচার চেয়ে ফের পথে মেয়ে হারা বাবা মা। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, দেখো, কালকে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে এবং এই সুপ্রিম কোর্টের দিকে যে মানুষ, রাজ্যের মানুষ, দেশের মানুষ কতটা তাকিয়ে, তা আরো একবার কথা স্পষ্ট হয়ে গেল। কালকে সিবিআই সুপ্রিম কোর্টে ভালো রিপোর্ট দেবে আশা করছি। কাজে সাহিল মিনিকে হারিয়ে আশা হারিয়ে ফেলছেন তিনি বলছেন, বা নিজের মা, এবং তিনি বলছেন কালকে সিবিআই ভালো রিপোর্ট দেবে, সিবিআই সুপ্রিম কোর্টের ওপর বিচার পাবো আশা রাখছি। এবং শুধু তাই নয়, মা আজকে ফের ধর্মতলায় এই চিকিৎসক মিছিল, নাগরিকদের মিছিল, সেই মিছিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি ধরা গলা বলেন যে এখনো পর্যন্ত চোখ বুঝলে মনের ভিতর থেকে মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, মেয়েটা বলিদান হয়ে গেল,
এবং তার বাবা বলছেন দুষ্কৃতীদের কাছে একটা দিনের জন্য তাদের মেয়ে চলে গেল, অনেক কষ্ট করে বড় করেছিলাম। এবং এই যে জাস্টিসের ডিমান্ড, সেই জাস্টিস এতদিন পর্যন্ত জাস্টিস যে স্লোগান হচ্ছিল, সেই স্লোগান বদলানোর দাবি করলেন পরিবারের তরফে তাদের পরিবারের অন্যতম সদস্য কাকিমা। এবং উই ওয়ান্ট নয়, উই ডিমান্ড জাস্টিস, এই স্লোগান থেকে আজ থেকে আন্দোলনে বা প্রতিবাদের সুরটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করলেন পরিবারের তরফে তার কাকিমা। সব মিলিয়ে মা বাবা নির্দেশটায় যোগ দেন রানী রাসমণি অ্যাভিনিউতে এই প্রতিবাদ মিছিলে শেষে ছোট পথসভার মধ্যে। এবং এই মুহূর্তে সভা থেকে কাজ এখনো চলছে, তবে কালকে সিবিআই কি স্ট্যাটাস রিপোর্ট দেয় সেদিকে পরিবারও যে তাকিয়ে সিবিআই এর উপর গোটা দেশ তাকে রয়েছে অর্ণব। বেশ, এখন যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, বিচার আমরা অত সহজে পাবো না। বিচার হয়তো আমাদের ছিনিয়ে আনতে হবে এবং সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আশা করি সবাই আমাকে সহযোগিতা করবে, সেই জন্যই আমি মনের জোর পাচ্ছি এবং কথা বলার সাহসও পাচ্ছি। আজকে আপনারা পাশে দাঁড়িয়েছেন বলে একটা মনের শান্তি যে জাস্টিস আমরা পাবোই হয়তো। এই যে একটা সোচ্চার উঠেছে, বিচার চাই বিচার চাই, এটা আমাদের সব থেকে বড় বল। পুলিশ প্রশাসন সবসময় অসহযোগিতা করেছে, তারা যদি একটু সহযোগিতা করত তাহলে হয়তো একটু হলেও আশার আলো দেখতে পেতাম। একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, প্রথম থেকেই সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে আমার মেয়ের। যতদিন আমার মেয়ের বিচার না পাই আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। 100% কোর্টের উপরে ভরসা রাখছি এবং গাড়ির উপরে ভরসা রাখছি। আগামীকাল কোর্টে রায় রয়েছে, অনেকটা আশা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্ট আমাদের সিবিআই রিপোর্ট দেবে এবং ভালো রিপোর্ট দেবে, এটাই আশা রাখছি। সবসময় এই আশার মধ্যে আমাদের দিন কাটছে, আশায় আছে, আর কিছু নেই আমাদের। উই ডিমান্ড জাস্টিস।